हेलो फ्रेंड्स, वेलकम टू मैम्स टीचिंग स्पीक एंड लार्न इंग्लिश इजिली उइथ मी। चलो आज के আমি এসে গেছি। আজকে যেটা আমি আগের দিনটা ভিডিওটা দিয়েছি তোমাদের ইন্টারচেঞ্জের উপর। আগের দিন ভিডিওটা ছিল ইন্টারচেঞ্জ অফ অ্যাসার্টিভ সেন্টেন্স এন্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স। আজকে সেই ইন্টারচেঞ্জের উপরে আছে অ্যাসার্টিভ এন্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, আগের দিন ছিল নেগেটিভ এন্ড অ্যাসার্টিভ, আজকে ইন্টারোগেটিভ আর অ্যাসার্টিভ। এই ইন্টারচেঞ্জের উপর যে সেন্টেন্সটা চেঞ্জগুলো, যে রুলসগুলো তোমরা শিখছো, এগুলো মেইনলি কম্পিটিটিভ এক্সামের জন্য, যেরকম আমাদের মেইন আইএসএ, আইপিসিএস, আইএফএস, এই এক্সামগুলো তোমরা যারা দিচ্ছ তারা খুব মাইনিউটলি জিনিসগুলোকে ফলো করো। এই কোয়েশ্চেন্সগুলো খুব আসে। চলো দেখে নিই আমরা কিভাবে। আগের দিন আমি দেখিয়েছিলাম তোমাকে কিভাবে অ্যাসার্টিভ নেগেটিভ, আজকে অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ। অর্থাৎ আমি আবার বলছি, এটার মিনিংটা কোনো চেঞ্জ হবে না। আমরা সাধারণত যেগুলো প্রিলিমিনারি স্টেজে আমরা সেন্টেন্স চেঞ্জ করি অ্যাসার্টিভ নেগেটিভ, সেটা সম্পূর্ণ আলাদা। সেটা হ্যাবাচক তো হ্যাবাচক, আই গো টু স্কুল, আই ডু নট গো টু স্কুল, আমি আগের দিন বলেছি। কিন্তু এখানে মিনিংটা চেঞ্জ হবে না, অর্থাৎ নাটা নাই থাকছে, কিন্তু সেটা অ্যাসার্টিভে আমরা লিখছি। সেটা কিভাবে দেখো, সেটা আবার নেগেটিভে কিভাবে আমরা লিখছি দেখো। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি সেই বলাটা সেই থাকবে, কিন্তু লেখার স্টাইলটা দুরকম হবে। তাহলে চলো দেখে নিই আজকে আমরা কিভাবে অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ প্রথমে আমরা দেখব। আই গেভ ইউ মানি টু বাই এ বাইক। অর্থাৎ আমি তোমাকে টাকা দিয়েছিলাম একটা বাইক কিনতে। আমি তোমাকে বাইক কিনতে একটা টাকা দিয়েছিলাম, এটা আমরা অ্যাসার্টিভে লিখতে পারি। কিন্তু যখন এটা আমরা নেগেটিভে বলবো, ইন্টারোগেটিভে বলবো, তখন কিভাবে বলবো? তো আমরা এইভাবে বলতে পারি, আমি কি তোমাকে বাইক কিনতে টাকা দিইনি? আমি কি তোমাকে বাইক কিনতে টাকা দিইনি? এইভাবে কথাটা বলার মানে হচ্ছে আমি তোমাকে বাইক কিনতে টাকা দিয়েছিলাম। তো কিভাবে লিখবো দেখো, ডিড আই নট গিভ ইউ মানি টু বাই এ বাইক। এখানে দেখো দুটো সেন্টেন্সের মানে কিন্তু একটাই। আই গেভ ইউ মানি টু বাই এ বাইক, আমি তোমাকে বাইক কিনতে টাকা দিয়েছিলাম। আমি কি তোমাকে বাইক কিনতে টাকা দিইনি? আমরা এভাবে বলি না, আমরা তোমাকে দিইনি। তাহলে ডিড আই নট গিভ ইউ মানি টু বাই এ বাইক। তাহলে বুঝতে পারছো? বোঝার চেষ্টা করো যে কিভাবে আমরা একটা সেন্টেন্সকেই একটা মানে কিন্তু দুভাবে লিখতে পারছি। যদি তোমাদের নেগেটিভ এভাবে দেওয়া থাকে, তাহলে তোমরা অ্যাসার্টিভে কিভাবে লিখবে? আই গিভ ইউ। যদি নেগেটিভে থাকে ডিড আই নট গিভ ইউ মানি টু বাই এ বাইক, তাহলে ইন্টারচেঞ্জে তোমরা অ্যাসার্টিভে কিভাবে লিখবে? আই গেভ ইউ মানি টু বাই এ বাইক। আন্ডারস্টুড? নেক্সট দেখো, হি ওয়াজ কাইন্ড এনাফ টু হেল্প ইউ। অর্থাৎ সে খুবই দয়ালু ছিল তোমাকে সাহায্য করার জন্য। তাহলে এখানে আমি কি লিখতে পারি দেখো, ওয়াজ হি নট কাইন্ড টু হেল্প ইউ? Was he not kind to help you? সে কি দয়ালু ছিল না তোমাকে সাহায্য করতে? সে তো অনেক ছিল। He was kind enough, সে যথেষ্ট দয়ালু ছিল তোমাকে হেল্প করার জন্য, হেল্প করতে। Was he not kind to help you? ঠিক আছে, তাহলে বুঝতে পারলে কিভাবে তোমরা এইটা যখন কোশ্চেনটা যখন পাবে, তোমরা চিন্তা করবে যে কিভাবে মিনিংটা একই রেখে আমরা নেগেটিভ, যখন আমরা নাবাচকটা কিভাবে বলি, বলছি না কিন্তু ভেতরে মিনিংটা থাকছে। হ্যাঁ, বুঝতে পেরেছো? নেক্সট দেখো, who does not like to be praised? who does not like to be praised অর্থাৎ praised আমি কে চায় না যে নিজের স্তুতি শুনতে, আমাকে কেউ খুব ভালো বলছে, এটা কে চায় না প্রেজড হতে? সবাই চায়। তাহলে এখানে আমি কিভাবে লিখবো? এভরিবডি। এভরিবডি লাইকস। এভরিবডি, এভরি দিয়ে কোনো এভরিবডি, এভরিওয়ান, তখন আমরা জানি এইগুলোর সাথে সবসময় ভার্বের সিম্পল প্রেজেন্ট অর্থাৎ সিঙ্গুলার ভার্ব হয়। ঠিক আছে, এভরিবডি লাইকস টু বি প্রেজড। এভরিবডি লাইকস টু বি প্রেজড। এভরিবডি লাইকস, তার মানে প্রত্যেকেই চায়, পছন্দ করে প্রেজড হতে। হু ডাজ নট লাইক টু বি প্রেজড? এভরিবডি লাইকস টু বি প্রেজড, সবাই প্রেজড হতে চায়। আন্ডারস্টুড? বুঝতে পারছো? নেক্সট দেখো, হু ক্যান ফরগেট দেয়ার স্যাক্রিফাইস। হু ক্যান ফরগেট দেয়ার স্যাক্রিফাইস, তার মানে তাদের স্যাক্রিফাইস কে ভুলতে পারে? তার মানে কেউ ভুলতে পারে না, তাদের স্যাক্রিফাইস কে ভুলতে পারে? অর্থাৎ আমাদের জন্য, দেশের জন্য যারা করে গেছে,
তারা যে আমার জন্য স্যাক্রিফাইস করে, তারা কি আমরা কেউ ভুলতে পারি তাদের কথা? তো আমরা এখানে কি লিখতে পারি? নোবডি, কেউ না। নোবডি অর্থে কেউ না। কেউ ভুলতে পারে, কেউ না। নোবডি ক্যান, নোবডি ক্যান ফরগেট দেয়ার sacrifice. Who can forget their sacrifice? Nobody can forget their sacrifice. Nobody can forget, তার মানে কেউ ভুলতে পারে না। কেউ ভুলতে পারে, কেউ ভুলতে পারে না। Nobody can. Understood? Nobody অর্থই না, তাহলে সেখানে ক্যান নট লেখার দরকার হচ্ছে না। Nobody can forget their sacrifice. How smart she is. আচ্ছা, এবারে দেখো এক্সক্লেমেটরি আর অ্যাসার্টিভ। যখন আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স দেখছি সেটাকে কিভাবে অ্যাসার্টিভে লিখবো, আর যদি অ্যাসার্টিভে থাকে তাহলে এটাকে আমরা কিভাবে ইন্টারচেঞ্জে এক্সক্লেমেটরিতে লিখবো। আমরা জানি এক্সক্লেমেটরি মতলব যখন কোনো কিছুতে আমরা বেশি আনন্দ পাই, বেশি দুঃখ পাই, কোনো অবাক হয়ে যাই, সেই ধরনের সেন্টেন্সকে এক্সক্লেমেটরি। তো দেখো হাউ স্মার্ট সি ইজ, সে কতটা স্মার্ট, তাহলে সে অ্যাসার্টিভে আমরা কি লিখতে পারি? সি ইজ ভেরি স্মার্ট। She is very smart. একেবারে সিম্পল সেন্টেন্স। দেখো সি ইজ ভেরি স্মার্ট যদি অ্যাসার্টিভে থাকে কোশ্চেনে, তাহলে তোমরা আনসারে কি লিখবে? যদি এক্সক্লেমেটরিতে হাউ স্মার্ট সি ইজ, এখানে এক্সক্লেমেটরি সাইন। আন্ডারস্টুড? নেক্সট দেখো হোয়াট এ প্রেটি গার্ল সি ইজ। সেম, এখানে অ্যাসার্টিভে কি লিখবো? তাহলে আমরা সি ইজ ভেরি প্রেটি গার্ল। সি ইজ ভেরি pretty girl. What a pretty girl she is. She is a very pretty girl. Understood? তাহলে মানেটা দেখছো একটা সেন্টেন্সেরও কোথাও মানে চেঞ্জ হচ্ছে না। আমরা মানেটাকে চেঞ্জ না করে শুধু সেন্টেন্সটাকে কোথাও অ্যাসার্টিভ থেকে নেগেটিভে করেছি, কোথাও অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করছি, কোথাও ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ করছি, কোথাও এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ করছি, কোথাও অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করছি। শুধুমাত্র ঠিক মতো মাইনটলি তোমরা একটু লক্ষ্য করো, কোনো কিছু এখানে কঠিন না। নেক্সট দেখো ইট ইজ ভেরি ফুলিশ অফ মি টু আস্ক ফর মানি। আচ্ছা, আমি এখান থেকে ওপর থেকে একটু মুছে দিচ্ছি, তোমরা তাহলে দেখতে পাবে। তাহলে আমরা বুঝে নিলাম যে এখানে প্রথমে আমরা কি দেখলাম? অ্যাসার্টিভ অ্যান্ড ইন্টারোগেটিভ। I gave you money to buy a bike. Did I not give you money to buy a bike? Understood? Next, he was kind enough to help you. Was he not kind to help you? Who does not like to be praised? Everybody likes to be praised. Next, who can forget their sacrifice? Nobody can forget their sacrifice. How smart she is. She is very smart. এটা অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি বা এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ। আন্ডারস্টুড? নেক্সট দেখো দেখাচ্ছে আর দুটো সেন্টেন্স। তাহলে আশা করি তোমরা এই ইন্টারচেঞ্জ সেন্টেন্স তোমরা বুঝতে পারছো। একটু প্র্যাকটিস করো, একটু মাইক্রোটি করো যে এটা অ্যাসার্টিভ থাকলে এটা ইন্টারোগেটিভ আমরা কিভাবে লিখবো, ইন্টারোগেটিভটাকে অ্যাসার্টিভে কিভাবে লিখবো, বা এক্সক্লেমেটরি থেকে আমরা নেগেটিভে কিভাবে লিখবো, এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভে কিভাবে লিখবো, মিনিংটা চেঞ্জ না করে। আন্ডারস্টুড? নেক্সট দেখো এখানে আছে ইট ইজ ভেরি ফুলিশ অফ মি টু আস্ক ফর মানি। It is very foolish. It is very foolish of me to ask for money. আচ্ছা, এখানে কি আছে? It is very foolish of me to ask for money. তার মানে আমার কাছে এটা খুব বোকার মতো যে আমার কাছে তুমি টাকার কথা জিজ্ঞেস করছো, এটা খুব বোকার মতো। তার মানে আমার কাছে অনেক টাকা আছে, আমার কাছে তুমি জিজ্ঞেস করছো এইভাবে টাকার কথা। তাহলে এটাকে আমরা, এটা কিসে আছে? এটা অ্যাসার্টিভে আছে। এটাকে আমরা কিভাবে লিখবো? এটা যদি আমরা এক্সক্লেমেটরিতে লিখি তাহলে কিভাবে লিখবো? হাউ ফুলিশ। হাউ ফুলিশ অফ মি টু আস্ক ফর মানি। হাউ ফুলিশ অফ মি টু আস্ক ফর মানি। আর এখানে সাইনটা এক্সক্লেমেটরি সাইন। It is very foolish of me to ask for money.
তাহলে আমরা এখানে এক্সক্লামেটরিতে কিভাবে লিখতে পারি, হাউ ফুলিশ অফ মি টু আস্ক ফর মানি। তাহলে তুমি যদি এটা যদি এক্সক্লামেটরিতে থাকে, যদি বলে তুমি অ্যাসার্টিভে চেঞ্জ করো, তাহলে তোমরা কিভাবে করবে, তাহলে তোমরা তখন এই সেন্টেন্সটা লিখবে। আন্ডারস্টুড? নেক্সট দেখো আর একটা সেন্টেন্স দেখাই। হুররে উই হ্যাভ won the ম্যাচ। আচ্ছা দেখো, হুররে উই হ্যাভ won the ম্যাচ, এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। এটাকে আমাদের কিভাবে করতে হবে, এটাকে যদি আমরা অ্যাসার্টিভে করি, অর্থাৎ হুররে কথাটা আমরা কোথায় ব্যবহার করি, কখন ব্যবহার করি, যখন আমাদের খুব আনন্দ হয়, খুব মজা হয়, খুব আনন্দ হয়, খুব কোনো কিছু জয় করি আমরা। তাহলে এখানে আমরা কি লিখতে পারি অ্যাসার্টিভে, ইট ইজ এ ম্যাটার অফ জয় that we have won the match। তাহলে এই হুররে জায়গায় আমরা কি লিখলাম, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ ওন দ্য ম্যাচ। আন্ডারস্টুড? তাহলে দেখো এই এক্সক্লামেটর আমরা খুব সহজে চট হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, আমরা তো এভাবে কখনো বলি না, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ ওন দ্য ম্যাচ, এভাবে তো আমরা বলি না। আমরা কিভাবে বলি, হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, ঠিক আছে? কিন্তু যখন আমাদের লেখার সময় লিখতে দরকার হবে, তখন আমরা কিভাবে লিখবো, ইট ইজ এ ম্যাটার অফ জয়। অর্থাৎ হুররে কথাটার অর্থ হচ্ছে যখন আমরা খুব আনন্দের উল্লসিত হয়ে যাই, ঠিক আছে? ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ ওন দ্য ম্যাচ। আন্ডারস্টুড? আশা করি তাহলে আজকে আমি তোমাদের কাছে এই ইন্টারচেঞ্জের ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি, ঠিক আছে? যদি তোমাদের খুব ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করো, ঠিক আছে? আশা করি তোমরা ভালো আছো। নেক্সট ডে দেখা হবে। টাটা।